চলো আজকে তোমাদের আমাদের ছাদ বাগান থেকে পালং শাক তুলেই ওই শাকেরই পালক পনির করে দেখাবো। অনেকে আছো পালক পনির খেতে চাও না তার একটা আলাদা গন্ধের জন্য, বাট এইভাবে ট্রাই করতে পারো, খেতে ভীষণ টেস্টি হয় আর স্মেলটাও দারুণ বেরোয়। তো প্রথমেই ছাদ বাগান থেকে আমাদের পালং শাকটা তুলে আনলাম, ভালো করে পরিষ্কার করে ফুটন্ত জলে ডুবিয়ে দিলাম। 1 ফুট হলেই পালং শাকটা তুলে বরফ জলে দিয়ে দেবে, তারপর ঠান্ডা হয়ে গেলে কিছু ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে। পালং শাকটা বরফ জলে না দিলে কিন্তু কালারটা থাকবে না। তারপরে তেলে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপর দিলাম কুচনো পেঁয়াজ। একটু কালার চলে এলেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। তারপর নেড়ে চেড়ে দিয়ে দিলাম সব রকমের মশলা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ। আর ধনেটা কিন্তু জিরের তুলনায় একটু বেশি দেবে। তারপর একটু গরম মশলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পালং শাক বাটাটা। এইখানেই একটু ভালো করে কষতে হবে, তাহলে কিন্তু সেই গন্ধটা আর ছাড়বে না। তারপর স্বাদ মতো নুন, চিনি আর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিলাম। তারপর 2 মিনিট একটু ফুটিয়ে নেবো আর একদম শেষে বাটার দিয়ে দেবো। রান্নার শেষেও কিন্তু এই সবুজ রংটা যায়নি, শুধুমাত্র ওই বরফ জলে চুবিয়েছিলাম বলে। তো আমাদের পালক পনির একদম রেডি। সার্ভ করো গরম গরম নান, রুটি, পরোটার সঙ্গে। আর ভালো লাগলে একটা লাইক করে যেও।